নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ সকালটা না পুরো ব্যস্ততার মধ্যে কেটে গেল। ব্যস্ততা কিছুই না, ছেলেই ব্যস্ত রাখে একটু। ও পুরো ভোরের পাখি, ভোরের বেলা উঠবে আর আমাকে মেরে মেরে তুলবে। এই যে এখনও বিছানা হয়নি, কিন্তু বাবু উঠে চলে গেছে। বাবুও গেছে আর বাবুর বাবাও উঠে গেছে। তারপরে এই যে বাবুর বাবার তলব হলো, চা খাবে। আলিশা পড়তে এসে পড়াচ্ছিলাম, ওইদিকে কাজ টাজকে একটু অল্প আছে, সেই জন্য ওর সাথে সাথে 3 দিনের পরে থাকা জামা কাপড় ভাঁজ করলাম। হ্যাঁ, 3 দিনই ফেলে রেখেছিলাম জামা কাপড়টা। এতে ভাবার কিছু নেই, এরকম ছেড়ে থাকলে 3 দিন কেন 4 দিনে জামা কাপড় পরে থাকতে পারে, অসুবিধা নেই। তো তারপরে এই যে চা ফুটে এসছে, ততক্ষণ আমি আমার ছেলের বোতল আর দুধের বাটি পরিষ্কার করে নিয়েছি। ওর দুধের বাটি আর জলের বোতলটা প্রতিদিন পরিষ্কার করা হয় আর গরম জলে ফুটিয়ে নেওয়া হয়। তারপর দিয়ে দিলাম কর্তামশাইকে গরম গরম চা, বিস্কুট আর সাথে জল। আমার বাড়িতে না এত কাপ ভাঙে না, যার জন্য স্টিলের কাপটা ইউজ করা হয় বেশিরভাগ। ওর জন্য একটা স্পেশাল কাপ, ও স্টিলের কাপে খেতে পারে না। তারপর ওই যে ছেলের জন্য সুজি করছি। ওর খাওয়াটা ঠিক মেনটেন রাখার চেষ্টা করি, নাহলে ওজন কমে যাবে না। ওর টাইমে টাইমে করলে খুব ভালো থাকে। ওর টাইমে টাইমে ফলের রস, তারপরে খিচুড়ি, যে যেগুলো দেওয়া হয় আমি টাইমে টাইমে দেওয়ার চেষ্টা করি ওকে। ও স্নানটাও ঠিক টাইমের মধ্যে আমি করাই। এই যে দুধ আগে করে দিয়েছিলাম, দুধের সাথে দিয়ে দিলাম সুজি। ও সুজিতে আমি একটু বাটার অ্যাড করি, আর চিনি তো দিই না, চিনি খাওয়ানো শুরু করিনি এখনও। চিনির পরিবর্তে মধু দিই। আজকে দুপুরের মেনু শুরু হয়ে গেছে, লাঞ্চ। এই যে কষা কষা মাংস ঝাল ঝাল করে, আর ঢেঁড়স আলু আর ছোটো ছোটো মাছ দিয়ে চচ্চড়ি, একদম লাল লাল ঝোল হয়েছে। এই দেখো সাদা ভাত, পেঁয়াজ লঙ্কা চচ্চড়ি দিয়ে আর মাংসের বাটি দিয়ে বরকে পরিবেশন করলাম। কত মশাই খেতে বসলো। ও আবার সবজি টবজি অত পছন্দ করে না, এই ঢেঁড়স ঢেঁড়স বা ছোটো ছোটো মাছের সবজি পছন্দ করে না। ও মাংসটাই পছন্দ করে, কিন্তু খায় অল্প। সাথে আমিও বসে পড়েছি পেঁয়াজটা শো করার জন্য, পেঁয়াজ আমি বেশি খাই না। আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে বসে পড়েছি। এই টাইমটা আমার ছেলেটা একটু ঘুমায়, যার জন্য সুবিধা হয়। আর সন্ধ্যাবেলায় এই যে বসিয়ে দিয়েছি সিমাই। এবছর ঈদে না অনেক সিমাই গিফট পেয়েছি, সেই জন্য সিমাইগুলো পড়ে আছে দেখে একদিন বানালাম। ও বাড়িতে ছিল, সিমাই বেরোয়নি। আর এদিকে বানানো হচ্ছে আলু ভাজা। আলুর সাথে না আমি একেবারে, কে কী খেয়েছো আমি জানি না, আমি শ্বশুরবাড়িতে আসার পরে আইটেমটা দেখেছি যে তেলের উপরে ভাজা মুড়িকে দিয়ে আবার ভেজে নেওয়া হয়, খেতে নাকি বেশ লাগে জানো। তাই সেই জন্য ওর জন্য না করলাম, ওকে দেবো। এই যে মুড়ি দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হচ্ছে। পাশে সিমাইটাও বসিয়ে দিয়েছিলাম, সেটাও হচ্ছে। এটা ভাজতে বেশি খুব সময় লাগে না, আলুটা ভাজা হয়ে গেলে মুড়িটা প্রায় ভাজা হয়ে যায়, কারণ ভাজা মুড়ি তো তেলের উপর দিয়ে একটু গরম গরম নামিয়ে নেয়। এই জাস্ট দেখো আমার হয়ে গেলে কথা বলতে বলতে নামিয়ে নিয়েছি। সময়তে আবার না দুধটা একটু কম পড়েছিল, আবার আমি দুধ জ্বালিয়ে দিয়ে বসালাম। দুধটা বসে আবার ওতে একটু দিয়ে দেবো। সময়তে একটু দুধ না হলে ভালো লাগে না খেতে। আর এই যে সন্ধ্যাবেলা আমার পুচকুকে নিয়ে খেলছি আমি। ও সারাদিন ডিউটি দিয়েছে তো, অফিস টাইম ওর। ওই সন্ধ্যাবেলা একটু ঘুম ঘুম পেয়েছে, ওই জন্য আমি বদমাইশি করছি, ওর কাছে হাতে যাচ্ছি না, ও চুপ করে আছে। ও চুল ধরেও টানছে না আর কিছু বলছেও না। একবার আমি গেছি, ও পুরো চুপচাপ শুয়ে আছে, আমি যা করছি ও মেনে নিচ্ছে। এরকম যখন চুপ করে থাকে না, তখন বুঝতে হবে যেটা ঘুম পেয়েছে, ওয়েস্ট করে ঘুম পাড়িয়ে দিতে হবে তখন। সারাদিন অত্যাচারের শেষ নেই, বদমাইশির শেষ নেই। দেখো যেন কিছুই যায় না, একদম চুপ করে আছে। শোনা পাপা আমার। তোমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর অবশ্যই 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 করে কমেন্ট করো যে তোমরা কী ভিডিও দেখতে চাও। আজকে ভাবলাম যে একটা শাড়ি স্টাইল না করে একটা কুর্তি স্টাইল করি। গরম পড়েছে, শাড়ি ক্যারি করাটাও মানে প্রচুর সময়ের ব্যাপার। আর ছেলেকে ঘুম পাড়িয়ে ভিডিও করা তো খুব সময়ের ব্যাপার, আমার ছেলে খুব মানে কম ঘুমায়। তো ওই কুর্তিটার সাথে এই প্যান্টটা পুরো, যেটা আগের দিন স্টাইল করেছিলাম, ভেবেছিলাম জিন্স পরবো, কিন্তু পরা হয়ে ওঠেনি, ছেলেকে নিয়ে সম্ভব হয়েছিল। এই গায়ে জড়িয়েছি কুর্তিটা, ফিটিংস করে নিই, বেশ মোটা হয়ে গেছে প্রেগনেন্সির পরে, সেখানে ফিটিংস আর করতেই লাগবে না।
তো গায়ে একটু দিয়ে দেখলাম কেমন হল করছে। এই যে গৃহবধূ বলে ওনাটা নিচ্ছি গায়ে, এটা আবশ্যক। আর হ্যাঁ, কুর্তিটা কিন্তু আমি নিয়েছি সেল থেকে, মাত্র 150 টাকা দিয়ে, একেবারে পিওর কটন। আমার তো খুব পছন্দ হয়েছে। ভাবলাম সাথে একটা ব্যাগ নিয়ে নিই, এটা বর নিয়ে এসে দিয়েছিলাম। ব্যাগটাও অল্প প্রাইসে, তোমরা বলো তো কত দাম হতে পারে। বীরভূম গিয়েছিল, সেখান থেকেই নিয়ে এসেছিলাম। ইচ্ছে হলো ওনা ছাড়া এবার স্টাইল করতে। কেমন লাগছে বলো তো আমার এই 150 টাকার কুর্তি আর ব্যাগটা? কেমন লাগছে জানিও কমেন্টে।